আগেই বলেছিলাম নৌকায় লোক বেশি উঠলে নড়াচড়া করতে হয় না। নৌকায় লোক বেশি উঠলে আল্লাহকে ডাকতে হয়, নিরিবিলি বসে থাকতে হয়। খোদার কসম, নৌকায় লোক বেশি উঠে গেছে, বেশি দিন নাই ডুবে যাবে। এই ডুবে যাওয়ার পেছনে মূল অবদানকার আমি এই দেশবাসীর কাছে, ছাত্র জনতার কাছে, সকল বাংলাদেশীদের কাছে উদাত্ত আহ্বান করব। ৭১ সালের স্বাধীনতার অবদান ভাগাভাগি হয়েছে, ২০২৪ সালের স্বাধীনতার অবদান ভাগাভাগি চলবে না, ভাগাভাগি চলবে না। সবাই করেছে, সবাই করেছে। আমি শুধুমাত্র খুব সংক্ষেপে ৩টা কথা বলবো। ১ নাম্বার, ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম। ফিরআউন বলেছিল তোমাদের শিক্ষিত খেলোয়াড়দেরকে নিয়ে আসো, অথচ আওয়ামী লীগ সরকার সব অশিক্ষিত খেলোয়াড় দিয়ে খেলা শুরু করেছিল। ফিরআউনের সেই অশিক্ষিত খেলোয়াড়রা পারে নাই, তোদের অশিক্ষিত খেলোয়াড়রা পারবে কিভাবে? এজন্য দেশবাসীর কাছে স্পষ্টভাবে আমাদের আমন্ত্রণ, আমাদের আহ্বান, শুনে রাখবেন, কোন খেলা ইসলামের সাথে খেলা যায় না, দ্বীনের সাথে খেলা যায় না, অত্যাচার দিয়ে খেলা যায় না, অহংকার দিয়ে খেলা যায় না, জুলুম দিয়ে খেলা যায় না। যা কেউ জুলুম অত্যাচারের খেলা শুরু করবেন আওয়ামী লীগের মতো, আপনারও পতন হবে, আপনাদেরও পতন হবে। পরবর্তীদেরকে বলতে চাই, আমরা এক জালিম থেকে দেশকে স্বাধীন করে নতুন জালিমের হাতে দিতে চাই না। এক জালিম থেকে দেশ স্বাধীন করে নতুন জালিমের হাতে দিতে চাই না। যে কেউ জুলুমের শিকার হবে, যে কেউ অত্যাচারী হয়ে দেখা দিবে, টুটি ছিঁড়ে ফেলা হবে। ৩ নাম্বার কথা, দেশ নতুন ভাবে দাঁড়াচ্ছে। দেশ আমাদের সকলের। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ওলামায়ে কেরাম, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা দ্বীন ইসলামের ছায়াতলে মুরব্বীদের দিক নির্দেশনা মতো চলবো ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজতে ইসলামকে কবুল করুন, সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন।